আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আপু আছি ভালো। তো যাই হোক, আমি আপনাকে খুঁজতে খুঁজতে আপনি যার বাসায় কাজ করেন ওনার বাসা আসছি। আমরা আজকে আপনার বাসায় গিয়েছিলাম। তো আপনার আম্মু বাসায় তো আপনাকে পাইনি। আর তাছাড়া হয়েছে গিয়া আপনি কি মানুষের বাসায় কাজ করতেছেন নাকি এখন? আসলে আমি তো কাজ করি না, কাজ করতে আমার আম্মু, তাই আমার আম্মু তো অসুস্থ, আসতে পারে না, সেজন্য আমি কাজ করতে আসছি। আপনার আম্মু অসুস্থ, আসতে পারে না, সেই জন্য আপনি আসছেন আপনার আম্মুর কাজটা করে দিতে। ও আলু কাটতেছিলেন না? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনার আম্মু কাজ করতো, এখন মানে আপনাদের সংসারটা তো খুব কষ্ট করে চলছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই, আপনার আব্বু তো কাজ করতে পারে না, তাই তো? আপনার আব্বু না, আমার প্যারালাইসিস? আব্বু কাজ করতে পারে না, আমার আব্বু প্যারালাইসিস হয়ে গেছে, আমি আব্বু বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি আপনার বাসায় গিয়েছিলাম, তথ্য নিয়েছি। তো এখন কথা হচ্ছে গিয়া আপনি ভালো একটা মনের মানুষ অথবা কাউকে এখনো পাননি? না, সেরকম কোনো মানসিকতার মানুষ এখন আমি পাইনি। এখন ওইরকম মানুষ আপনি পাননি? আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে একটা ছোট করে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। আপনার কেমন ধরনের মানুষ পছন্দ, একটু বলবেন আপনি? আমি তো আগে বলছি, এখনো বলছি যে একজন ভালো মনের মানুষ, যার মন মানসিকতা ভালো থাকবে, যে আমাকে ভালো থাকবে, সে আমাকে কখনোই ঠকাবে না, সেরকম একজন মানুষ চাই। সেরকম একটা মানুষ চান আপনি? হুম। ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা তো কোনো বেটার না, সে যদি তার মন মানসিকতা যদি ভালো থাকে, সে যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে হবে। একটু ভালোবাসা চান জীবনে, সেটা আপনার অভাব। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন ওনারা? আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আপনার ব্যক্তিগত ফোন যেটা ছিল সেটা বিক্রি করে দিয়েছেন, আমাকে বলেছিলেন আপনার বড় অসুস্থর জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুকে বিয়ে শাদী করতে চান, তো ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো। দেখতে পাচ্ছেন পায়েল আপু মানুষের বাসায় কাজ করছে, রান্নাবান্না করছিলেন। তো যাই হোক, পায়েল আপু ইনশাল্লাহ সমস্যা নেই। এখন কথা হচ্ছে যেটা, অনেকেই তো প্রবাস থেকে, দেশ থেকে অনেকে বিয়ে শাদী করতে চায়, বাচ্চা কাচ্চা থাকে, দ্বিতীয় বিয়ে করতে চায়, অথবা অনেকে আবার বাচ্চা কাচ্চা হয় না। আমার কোনো সমস্যা নেই, ভাবতেছিলাম যে এত পুরুষ ইচ্ছে করে চারটে বিয়ে করতে পারে, সে যদি চারজনকে সমান অধিকার দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু বলছেন একটা পুরুষ ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে, তাহলে আমি একটা কথা বলি। আপনার কি যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, তার অনেক টাকা পয়সা আছে, আপনাকে অনেক ভালো রাখবে, যদি আপনাকে তার 4 নাম্বার স্ত্রী বানাতে চায়, আপনি হবেন? হ্যাঁ, হ্যাঁ। এটা কি মন থেকে বলছেন? আমি মন থেকে বলছি, আমি তো বলছি যে একটা পুরুষ ইচ্ছে করে চারটে বিয়ে করতে পারে। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা বলেছেন। আচ্ছা, তার বয়সটা যদি 40-45 হয়? আমার কোনো সমস্যা নেই। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20-21 বছর হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে কি আর করতে পারেনি টাকা পয়সার জন্য, নাকি এমনিতে করেন নাই? করতে পারিনি কারণ আমার বাবা অসুস্থ, আর পড়াতে পারেনি, আর তাছাড়া দেখতেই তো পাচ্ছি না আমাকে এত বড় খুব কষ্ট চলতেছে, পড়াশোনা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বিয়ে শাদী করার পরে কেউ আপনাকে পড়ালেখা করাতে চায়, তাহলে আপনি কি পড়াশোনা করবেন? হ্যাঁ, পড়াশোনা করবো। মন থেকে বলছেন তো? আর যে আপনাকে পড়াশোনা করাবে অথবা আপনাকে ভালো রাখবে, তাকে কখনো ঠকাবেন না তো? না, কখনো ঠকাবো না। মন থেকে বলছেন তো নাকি? মন থেকে বলছি, কারণ সে আমার বিপদে পাশে থাকবে, আমি কেন তাকে ঠকাবো। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।